তার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবারও সময় পাবা না। কোরআনের কাছে আসো, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনার, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে, মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা পড়েন। আমার সাথে শয়তান দূর করে দেওয়া হোক, শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিয়েছেন আমাদের? আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين صدق الله العظيم। কোন সূরা আলোচনা করছিলাম মনে আছে? নাম বলুন। সূরা লুকমান। আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশসমূহ সৃষ্টি করেছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম স্তম্ভ ছাড়াই, যা তোমরা দেখতে পাও। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর এই পৃথিবী যেন তোমাকে নিয়ে ঢলে না পড়ে সেজন্য পাহাড় গেড়ে দেওয়া হয়েছে। ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর নানা ধরনের জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আর এর দ্বারা পৃথিবীর বুকে উত্তম উৎপাদন আমি সৃষ্টি করি। হাযা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, অতঃপর দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এরপরে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। বালিয যালিমুনা ফী যালালিম মুবিন, অবশ্যই তোমরা অত্যাচারী এবং গোমরাহির ভিতরে, সুস্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। চলুন এবার আলোচনায় যাওয়া যাক। গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম ওটি ছিল প্রারম্ভিক প্রস্তাবনা, সূরা লুকমানে প্রারম্ভিক প্রস্তাবনা। এখন আল্লাহ পাক মূল কথায় ফিরে আসতেছেন, যেটা তিনি বুঝাতে চান। তার অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান এবং শিরক থেকে তাওহীদ পন্থীদেরকে বাঁচাতে চান, বিশ্ববাসীকে বাঁচাতে চান। আগেই বলেছি কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন কাদের জন্য বলেন না? কাদের জন্য? গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এবং সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন, যে দেখো তাওহীদ, দেখো সেটা হচ্ছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, বিগাইরি আমাদিন, কোন স্তম্ভ ছাড়াই। এই যে এতটুকু শামিয়ানা,
এতটুকুন বললাম আকাশের তুলনায়, এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? চট্টগ্রামের তুলনায় বিশাল সামিয়ানা কিনা? কিন্তু আকাশের তুলনায় কি কিছু? কিছুই না। এইটুকুন সামিয়ানায় কত শত খুঁটি, একটু চোখ বুলাম তো। তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি লাগছে মাথায়? একটা খুঁটি দেখছেন আপনারা? বিগাইরি আমাদিন তারাউনাহা, যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না, তোমাদের চোখে ধরা পড়ে না, স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে। আর দ্বিতীয় অর্থ হতে পারে এই, এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন, এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থবিজ্ঞান যদি এর উপর বর্ণনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব, এই মহাজগৎ, স্যাটেলাইট, আপনার সোলার সিস্টেম, গ্যালাক্সি, গোটা বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্য, মহাজগৎ, এগুলি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র পুঞ্জ যেন একটার সাথে আরেকটা বাড়ি না লাগে এবং একটার সাথে, একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে, সেজন্য একটি সিস্টেম দিয়ে, একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন। কি কায়দা? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত গুণ বড়? আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে, রোজা শুরুই করছে। পৃথিবী বড় না সূর্য বড়? বিশাল। সেই সূর্যের চাইতে তারকাগুলি আরো বড়, যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি, মনে আছে না? পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে ব্ল্যাক হোল বড়। কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় না। এই বিশাল বিশাল গ্রহ, উপগ্রহগুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকে রেখেছি। কোরআন বলছে 1665 খ্রিস্টাব্দে, লক্ষ্য করুন, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, রিসার্চ করেন নাই, তার মুখ থেকে মাধ্যাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ দিয়েই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি একটার থেকে আর একটা এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায়, পড়ে না যায়। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায়, তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি জগতের। এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য। পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে। প্রতি সেকেন্ডে
শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়। বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস।